নার্ভাস রয়েছে, অনেকটা নার্ভাস। তারপরেও প্রিয়ম বলেছে না মা, কোনো ভয় নেই, আমি নাকি পারবো। ও নিজে ভয় পায়, তাহলে ও যদি ভয় না পায় তাহলে আমিও পারবো। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আমার আজকের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রান্সে গিয়ে আমরা লুপস রাইড চেপেছিলাম। অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে সাংঘাতিক ভয়ও লেগেছিল। শুরুতেই আমি চাপিনি, শুরুতে চেপেছিল প্রিয়ম আর ওর বাবা। আমি জানতে চেয়েছিলাম যে আসলে কীরকম লাগে, তারপরে আমি ডিসাইড করবো চাপবো কি চাপবো না। ও বলুক ওখান থেকে। আচ্ছা ওইটাই, খালি অপেক্ষা করো, ওইটা যখন আসবে তখন আমরা ওইটাই। টিকিট হাতে নিয়ে প্রিয়ম এখন চলে গেছে কোন সিটটাতে বসবে সেটাই পছন্দ করতে। আর আশেপাশে সমস্ত মানুষজন ফ্রান্সিসি ভাষায় কথা বলছে, খুব একটা বেশি কিছু বুঝতেও পাচ্ছি না আমরা। Alors, en premier, il y a le bonhomme avec. C'est une nouvelle vie, dis donc. Ben voilà, c'est ça. Pardon. আর ইউ রেডি? হ্যাঁ, আমি যাবো কি যাবো না কোনো ডিসিশনই নিয়ে উঠতে পারছিলাম না। তারপর অনেকক্ষণ পরে দেখলাম যে মাথার উপর একটা বিরাট বড় মনিটর রয়েছে, যার ভেতরে কিন্তু ওখানকার মানুষরা কন্ট্রোল করছে যে কোন গাড়িটা কতটা গতিতে যাচ্ছে, যাতে একে অপরের সাথে ধাক্কা না লাগে। তবে পাহাড়ের ঢাল বেয়ে উঁচু নিচুভাবে যেভাবে চলছিল, আমি তো দেখেই অনেকটা ভয় পেয়ে গেছি। শুধুমাত্র অপেক্ষা করছি যে ওরা এসে ওদের অভিজ্ঞতাটা কি হয়, ওরা কি বলে, তারপরেই আমি যাব। You have never stop. Okay. Respect 25 meters. Wait for your time. Be ready, Priyam. On your mark. Enjoy, একদম ভয় পাবে না, এনজয়। ওরা ক্যামেরাতে দেখছে যে কোনটা আগে গেছে, এবার তোমার টাইম কতক্ষণে হবে। প্রিয়াম, গুড লাক। না, সামনে, ফ্রন্ট। Ok, push. Push. Ouais. Vous pouvez vous installer. Hein. Yes. দেখুন কত মজায় পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে উঁচু নিচু, কখনো বা রাউন্ড করে, আবার কখনো সোজা স্ট্রেটভাবে ডাউন হয়ে নিচে নেমে চলে যাচ্ছে। জিনিসটা অনেকটা মজার, তবে এতটাই বেশি স্পিডে যায় যে অনেক বেশি ভয় করে। যদিও বা ব্রেক থাকে, কিন্তু সেই ব্রেকেও চিপে আপনি যে অনেক আস্তে যাবেন সেটারও উপায় থাকে না, কারণ তার গতিবেগটা কিন্তু কন্ট্রোল করে সেই অফিস থেকে। দেখুন আমি অপেক্ষা করছি ওরা কখন উঠে আসে সেই জন্যে। আর বিন্দুমাত্র ছবি তোলারও কোনো চান্স নেই, কারণ দু হাতে ধরে আপনাকে কিন্তু ব্রেক সামলে যেতে হবে। ওই যে ওরা এখন আস্তে আস্তে উঠছে, বাবা ছেলে মিলে। ওদের থেকেই জিজ্ঞাসা করি কীরকম অভিজ্ঞতা হলো ওদের। তবে ছবিটা পরে বুঝতে পারলাম যে প্রত্যেকেই আলাদা করে একটা মেশিন থেকে ছবি কিনে নিচ্ছে, প্রতি ছবি 3 ইউরো করে, এবং সেই মেশিনে আপনাকে আপনার ছবি সিলেকশন করে নিতে হবে। ওরা কোনো একটা সিস্টেম করে ক্যামেরা সেট করে প্রত্যেকের গতিবেগ সমেত ছবি তুলে রাখছে। আবার চল, আবার টিকিট কাটতে হবে। মা তুমি করবে? আগে জানি তোদের অভিজ্ঞতাটা কি হলো। ছেলে তো আমার ভীষণ মজা করেছে, আমাকে সাহস দেখালো, মা চলো আমরা আর একবার ট্রাই করি। তাই কোনো রকম ভেবে চিনতে আমিও চলে গেলাম ট্রাই করতে। তো কীরকম লাগলো আমার অভিজ্ঞতা সেটা শেয়ার করবো পরের ভিডিওতে। আজ এই পর্যন্ত।